আসসালামু আলাইকুম, দিস ইজ নাবিল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনি প্রিভিউতে যে লোগোর ডিজাইনগুলো দেখেছেন এগুলি এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, খুবই ভাইরাল হচ্ছে। প্রত্যেকে তার ফেসবুক পেজের লোগো হিসেবে ইউজ করতেছে, এমনকি টিকটকের প্রোফাইল হিসেবে ইউজ করতেছে। তো আপনি কিভাবে তৈরি করবেন আপনি আপনার প্রোফাইলের জন্য বা আপনি আপনার ফেসবুক পেজের লোগোর জন্য, ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো আপনাদের সাথে আছে আমি নাবিল, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে পিক্সেলab অ্যাপটি আপনার ফোনে ওপেন করে নিতে হবে। আর পিক্সেলab অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আর গাইস এই ভিডিওতে আমি যে সমস্ত পিএনজি ইউজ করবো সেই সমস্ত পিএনজির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো পিক্সেলab অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদেরকে জাস্ট এখান থেকে এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে পেয়ে যাবো কালার নামে একটি অপশন। দেন আমরা কালার অপশনে একটা ক্লিক করে দেবো। সো এখান থেকে আমরা কালারে যাবো, দেন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, সো হোয়াইট কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে একটা পিএনজি এখানে আপলোড করতে হবে। সো এই জন্য আমরা চলে যাবো এখান থেকে প্লাস আইকনে। সো প্লাস আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা চলে যাবো ফ্রম গ্যালারি। সো আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমি একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, আমি এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। আর এই ধরনের পিএনজি বা শেপগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমি টিক মার্ক একটা ক্লিক করে দেবো। ওকে, সো এই পিএনজিটিকে বা এই শেপটাকে আমি ঠিকঠাক মাঝে বসিয়ে দেবো মাঝখানে। সো এইভাবে ঠিকঠাকভাবে আপনার বসিয়ে দেবেন। দেন এখান থেকে আমরা লেয়ার অপশানে ক্লিক করবো। সো এখান থেকে জাস্ট এটাকে লক করে দেবো। ওকে, সো লক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে একটা টেক্সট লিখতে হবে, আপনার ফেসবুক পেজের লোগোটা বা আপনার টিকটক প্রোফাইলের যে নামটা রয়েছে ওই নামটা লিখে দেবেন। সো এই জন্য আমরা চলে যাবো এ অপশনটিতে। সো এখানে যাওয়ার পর আমরা নিউ টেক্সটে যাবো। সো নিউ টেক্সটে যাওয়ার পর এটাকে মাঝখানের মধ্যে এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন, আপনার ফেসবুক পেজের নামটা লিখে দেবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের নামটা লিখে দিচ্ছি গাইস। নামটা লিখে দেওয়ার পর জাস্ট আপনাদেরকে এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দিতে হবে। সো ওকেতে ক্লিক করে দেবো গাইস, আপনাদেরকে এটাকে বড় করে দিতে হবে এবং ঠিকঠাকভাবে এই মাঝখানে বসিয়ে দেবেন, এই শেপের মাঝখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ওকে, সো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি, আপনার ঠিক সেমভাবে বসিয়ে দিবেন। এখান থেকে আপনার কাস্টমাইজ করে নেবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে হবে। সো জন্য আমরা চলে যাবো কালার অপশনে, একটু ডান দিকে যাবেন। দেন এখানে কালার নামে একটা অপশন পাবেন। দেন এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। সো তারপর গাইস আপনাদেরকে এই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। সো জন্য আমরা চলে যাবো ফন্টে। সো ফন্টে যাওয়ার পর গাইস আপনাদেরকে জাস্ট এখান থেকে মাই ফন্টে যেতে হবে। সো মাই ফন্টে যাওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে যে কোনো একটা স্টাইলিশ ফন্ট দিয়ে দিতে হবে। আর আপনি এই ধরনের ফন্ট কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন, আপনি জাস্ট সার্চ করলে কিন্তু এই ধরনের স্টাইলিশ ফন্ট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, জাস্ট আমি এখান থেকে একটা যে কোনো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। ওকে গাইস, আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি ওকেতে প্রেস করবো। সো ওকেতে প্রেস করার পর গাইস আমি এটাকে ঠিকঠাক মতো সাইজ অনুযায়ী বসিয়ে দিব। দেন এখন আমি লেয়ার অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমি এটাকে লক করে দিব। এখন গাইস আমাদের কাজ হবে, আমাদেরকে কিছু পিএনজি অ্যাড করতে হবে। সো পিএনজিগুলো আমি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। সো প্লাস আইকনে ক্লিক করে দেবো গাইস, আপনাদেরকে জাস্ট এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন। দেন আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার পিএনজিগুলো অ্যাড করে নেবেন এবং কাস্টমাইজ করে নেবেন। ওকে, সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিএনজি অ্যাড করার কাজ শেষ। দেন এখন আমি জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমি সবগুলোকে লক করে দেবো। ওকে, সো এইভাবে লক করে দিবেন। দেন এখন কাজ হলো গাইস আপনাদেরকে আপনার ফেসবুক পেজে ইউজার নেম যেটা রয়েছে সেটা আপনি লিখে দিতে পারেন। দেন এখান থেকে আমরা এ অপশনে যাব। সো এ অপশনে যাওয়ার পর দেন এখান থেকে নিউ টেক্সটে যাবো। সো এখান থেকে নিউ টেক্সটটাকে মাঝখানে আনবো। দেন এখানে আমি আমার ইউজার নেমটা লিখে দিচ্ছি। সো সেমভাবে আপনারা ঠিকভাবে লিখে দিবেন ইউজার নেমটা। দেন আমি এখানে লিখে দিচ্ছি আমার ইউজার নেমটা। সো এখান থেকে ওকেতে প্রেস করবো। সো ওকেতে প্রেস করার পর গাইস আমি চলে যাব কালার অপশনে। সো এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। দেন আমি চলে যাব ফন্টে। সো এখান থেকে ফন্টে যাব। দেন এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দেবো। সো এটাই আমি দিয়ে দেবো। দেন এটাকে আমি ছোটো করে দেবো। সো ছোটো করে দেবো জাস্ট এটাকে আমি বসিয়ে দেবো। সো বসিয়ে দেওয়ার পর গাইস এখন আপনাদের কাজ হবে জাস্ট এখান থেকে থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবেন। সো থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে চলে যাবেন এক্সপোর্ট ইমেজে। দেন এখান থেকে আপনি এটাকে সেভ করে নেবেন। দেন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ওকে, সো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে এই পিকটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে,
ওকে, সো ফাইনালি গাইস সেভ করে দেওয়ার পর গাইস আপনাদেরকে পিক্সেল অ্যাপ থেকে বের হয়ে আসতে হবে। সো এইভাবে বের হয়ে আসবেন, দেন এখন আবার চলে যাবেন পিক্সেল অ্যাপে। সো পিক্সেল অ্যাপে যাওয়ার পর গাইস আপনাদেরকে জাস্ট এখান থেকে আবার এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে চলে যেতে হবে কালার অপশনে, দেন এখান থেকে আপনাদেরকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা নিউ টেক্সট রয়েছে, দেন এটাকে ডিলিট করতে হবে। সো এই জন্য ডিলিট বাটন ক্লিক করবেন। সো এখান থেকে ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এবং এইখানে কিন্তু আপনাদেরকে আপনি যে পিকটা সেভ করলেন আপনার ফেসবুক পেজের নামটা ওইটা কিন্তু এখানে আপলোড করতে হবে। সেই জন্য আমরা চলে যাব জাস্ট এখান থেকে প্লাস আইকনে। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাব ফ্রেম করে, দেন এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এইখানে কিন্তু আপনার পিকটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে যেটা আপনি একটু আগে ক্রিয়েট করেন। ওকে, তারপর আপনাদেরকে জাস্ট এখান থেকে গুল যে আইকনটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন। গাইড দেখতে পাচ্ছেন কোন দেখতে পাচ্ছেন গুল একটা আইকন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে ইন্টারফেস শো করবে, দেন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন এবং এটাকে আপনি মাঝখানে নিয়ে আসবেন। ওকে, সো মাঝখানে নিয়ে আসার পর জাস্ট আপনাদেরকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদেরকে জাস্ট এখান থেকে স্ট্রোক অপশনে চলে যেতে হবে, দেন এখান থেকে আপনাদেরকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, সো ফাইনালি গাইস যেটা আমি কিন্তু এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিয়েছি এবং এখানে আপনি স্ট্রোক এখান থেকে আপনি 10 করে দিতে পারেন। দেন এখান থেকে আমি টিক মার্কে একটা ক্লিক করে দেবো। ওকে, তারপর গাইস আপনারা চলে যাবে এখান থেকে শ্যাডো অপশনে। সো শ্যাডোতে যাওয়ার পর গাইস এটাকে এনেবল করে দিবেন, আপনাদের অফ থাকতে হবে, জাস্ট এটাকে এনেবল করে দিবেন। দেন এখান থেকে শ্যাডোটা আপনি জাস্ট ফুল করে দিবেন। সো এইভাবে ফুল করে দিবেন, দেন এখান থেকে আপনি জাস্ট আবারও টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। সেখান থেকে গাইস দেখতে পাচ্ছেন আবার হচ্ছে ইনার শ্যাডো, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, দেন এটাকে এনেবল করবেন। সো এটাকে এনেবল করে দেবো গাইস, সেখান থেকে জাস্ট আপনি এটাকে বাড়িয়ে দিবেন। সো এইভাবে আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। ওকে, সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে আবার টিক মার্কে একটা ক্লিক করে দেবো। সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে, দেন এখান থেকে আমরা জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্রান্সফার, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, জাস্ট এখান থেকে আমরা উপরে গাইস দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো। সো এখান থেকে আমরা চলে যাব এক্সপোর্ট ইমেজে, দেন এখান থেকে আমরা এটাকে পিএনজি করে দেবো, দেন এখান থেকে ডিফল্টে ক্লিক করবো, দেন এটাকে এখান থেকে ভেরি হাই করে দেবো। তারপর জাস্ট এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই এই পিকটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর গাইস আপনি এই লোগোটা ভিডিওতে ইউজ করতে পারবেন, এমনকি আপনার যে কোনো একটা পোস্টে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। গাইস এখন যদি চান আপনি এই লোগোটাকে ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করবেন, জাস্ট এখান থেকে আপনি কালার অপশনে একটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। ওকে, সো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু মানে লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে মানে এইভাবে কাস্টমাইজ করে নিতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে। তারপর গাইস আপনি জাস্ট এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে তারপর গাইস আপনাদেরকে চলে যেতে হবে এক্সপোর্ট ইমেজে, দেন এখান থেকে আপনি এটাকে জেপিজি থাকবে, দেন এখান থেকে পিএনজি করে দেবেন, তারপর ডিফল্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আলটাতে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এই পিকটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। আর যদি কোনো প্রকার সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দেবো। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।